আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। অনেক সুখ দুঃখের বছর পার হয়ে গেল, যে বছরটা আমাদের খুব আতঙ্কের মধ্যে রেখেছিল। এই আতঙ্কের মধ্যে থেকে আমরা 2020 পার হয়ে আমরা 2021 সালের আগমনের প্রতি লক্ষ্য রেখে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমরা প্রত্যেক সময় তোমাদের ক্লাস করার চেষ্টা করছি চান্দিনা মহিলা কলেজ ফ্যামিলির মধ্যে, যেখানে আমাদের সব সময় আমরা চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানার জন্য। আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি যুক্তিবিদ্যা ক্লাসের মধ্যে। আমরা স্ক্রিনের মধ্যে সব সময় আমাদের পরিচিতি দেওয়া আছে এবং সেই পরিচিতি থেকে তোমরা সবকিছু জেনে নেবে। এখানে ইমেল নাম্বার এবং ফোন নাম্বার আছে, তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণী যুক্তিবিদ্যা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের প্রথম পিরিয়ডের একটি ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব। যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব। আমরা আগে যে ক্লাসগুলো করেছি যে যুক্তিবিদ্যার পরিচিতি সম্পর্কে, সেখানে আমরা দেখেছি যুক্তিবিদ্যা কি এবং যুক্তিবিদ্যা কিভাবে উৎপত্তি গ্রহণ করে। যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন দার্শনিকের বিভিন্ন তথ্যগুলো আমরা দেখেছি। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তার থেকে আমরা যা শিখব তা হচ্ছে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যুক্তিবিদ্যার ধারণা লাভ করতে পারবে, নন্দন তত্ত্ব সম্পর্কে বলতে পারবে, যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব সম্পর্কে পার্থক্য করতে পারবে, নন্দন তত্ত্বে যুক্তিবিদ্যার প্রয়োগ বিশ্লেষণ করতে পারবে। আমরা যে শিকল ফুলগুলা আমরা আলোচনা আজকে নিয়ে আসছি, সেই শিকল ফুলগুলা থেকে যুক্তিবিদ্যা সম্পর্কে প্রথমে আমরা তোমাদেরকে জানিয়েছি এবং তোমরা বারবার চেষ্টা করেছো যে কি যুক্তিবিদ্যা কি কি বিষয় নিয়ে আলোচনা করে। তো এখন আমরা আর বসতে গেলে আমরা আরো একবার একটু চেষ্টা করি যে যুক্তিবিদ্যাটা কি। তো কিভাবে আজকে আলোচ্য বিষয়টা তৈরি হয়েছে যুক্তিবিদ্যার জানার আগে আমরা আর জেনে যাই যে আমরা জানছি যে যুক্তিবিদ্যার মূল যে বিষয়টি তার নাম হলো দর্শন। দর্শনের তিনটি আলোচ্য বিষয় আছে। একটা হলো জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা। জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা। আমরা যখন দর্শনকে আলোচনা করেছিলাম ঠিক তখনই দর্শন সম্পর্কে এই আলোচ্য বিষয়গুলো দেখেছি। তার মধ্যে একটা হচ্ছে মূল্যবিদ্যা। মূল্যবিদ্যার তিনটি অংশ আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। একটা হচ্ছে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা এবং নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব আমরা এখন বলবো যে যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদের একটু স্বাভাবিক আইডিয়াগুলো আরেকবার স্মরণ করিয়ে নিই। আমরা আগেই জেনেছি যে যুক্তিবিদ্যা কি। তো উত্তর আমরা পেয়ে গিয়েছিলাম, যে বিদ্যা যুক্তি ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। অর্থাৎ যে বিদ্যা যুক্তি ও তার সহায়ক প্রক্রিয়া। আমরা অনেকগুলো সহায়ক প্রক্রিয়া কিন্তু যুক্তিবিদ্যার মধ্যে আমরা দেখেছি। তার মধ্যে এই সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আমাদের সামনে আলোচনা করে। যুক্তিবিদ্যা হলো সঠিক চিন্তার নিয়ন্ত্রণকারী নীতিসমূহের বিজ্ঞান। সঠিক চিন্তা নিয়ন্ত্রণকারী অর্থাৎ চিন্তা কিভাবে উৎপত্তি লাভ করে, কোন চিন্তা করলে আমরা উন্নতি লাভ করতে পারি। আমরা সারাক্ষণই কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা করে থাকি। যে চিন্তাগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ফলপ্রসূ ওই চিন্তাগুলোকে আমরা ব্যবহার করি, এবং যে চিন্তাগুলো আমাদের জন্য ফলপ্রসূ নয় সেই চিন্তাগুলোকে আমরা কখনো আলোচনা আনি না। আরেকটি সংজ্ঞা হচ্ছে যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির ফলিত কলা ও বিজ্ঞান। আমরা আগে পড়েছিলাম যে যুক্তিবিদ্যা হচ্ছে কলা ও বিজ্ঞান উভয়ই। অর্থাৎ কলা কি বিজ্ঞান কি এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তার ভিতরে বললাম যে যুক্তিবিদ্যা হচ্ছে কলা ও বিজ্ঞান, এক ধরনের কলা এবং বিজ্ঞান আমরা আলোচনা করেছিলাম তা। তো আজকে অপর যে আলোচ্য বিষয়টি তা হচ্ছে নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্বটি আরেকটি নাম হচ্ছে সৌন্দর্য তত্ত্ব, সৌন্দর্য বিজ্ঞানকে তাকে বলা হয়ে থাকে। নন্দন তত্ত্ব দর্শনের এমন একটি শাখা যেখানে সৌন্দর্য, শিল্প, স্বাদ এবং সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করে।
আমরা আজকে যেই বিষয়টি এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি, সেই বিষয়টির দিকে তোমরা যদি একটু লক্ষ্য করো যে বিদ্যা সৌন্দর্য, শিল্প, স্বাদ, সৌন্দর্য সৃষ্টি, উপভোগ নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমাদের জীবনে যে সুন্দর মনের আকাঙ্ক্ষা আমরা করি, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যেন কিভাবে উপলব্ধি লাভ করা যায় এবং সেই লাভটাকে কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায়, তা কিন্তু আমরা সর্বদা চেষ্টা করি এবং নন্দন তত্ত্ব আমাদেরকে সহযোগিতা করে। বৈজ্ঞানিকভাবে বলা যায় নন্দন তত্ত্ব মানুষের সংবেদনশীলতা ও আবেগের মূল্য এবং অনুভূতি ও স্বাদের বিচার নিয়ে আলোচনা করে। অর্থাৎ কথাটা আমি আরেকবার রিপ্লাই করছি, বৈজ্ঞানিকভাবে বলা যায় নন্দন তত্ত্ব মানুষের সংবেদনশীলতা ও আবেগের মূল্য এবং অনুভূতি ও স্বাদের বিষয় নিয়ে আলোচনা করে। এটা ছিল আমাদের নন্দন তত্ত্বের একটি সংজ্ঞা। তাহলে আমরা যদি আলোচনা করতে গেলে নন্দন তত্ত্বটি কিভাবে এসছে এবং সেই অর্থ থেকে আমরা কি পেতে পারি। আমরা কিন্তু জানি নন্দন তত্ত্বটি কিন্তু আসছে যাকে ইংরেজিতে বলা হয় অ্যাথেটিক্স, অর্থাৎ গ্রিক শব্দ অ্যাথেটিকুস এবং সেন্সিটিভ, এই শব্দগুলো থেকে কিন্তু নন্দন তত্ত্ব আবিষ্কৃত হয়েছে। সেন্সিটিভ হচ্ছে অনুভূতি বা সংবেদন, অনুভূতি বা সংবেদন। এই সংবেদন থেকে আমরা যখন একটি পাই তা হলো সেন্টিমেন্ট। আমরা কিন্তু অনেক সময় সেন্টিমেন্ট শব্দটাকে ব্যবহার করি। বাস্তব অর্থ যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে সেন্টিমেন্টটা কি, তাহলে বলা হবে সেন্টিমেন্টটা হচ্ছে একটা মনোভাব। অর্থাৎ মনোভাবটা অনেক সময় আমাদের ভালো থাকে, অনেক সময় খারাপ থাকে। এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করি ঠিক তখন কিন্তু সেন্টিমেন্টের একটা ব্যাপার হয়ে থাকে। তাই সেন্টিমেন্টটা সঠিক সুন্দরভাবে প্রয়োগ করার জন্য কিন্তু নন্দতত্ত্ব প্রযোজ্য। তো এখন আমরা যদি বলা হয় যে আমার যদি নন্দতত্ত্ব সম্পর্কে আমরা আরো একটু ডিটেলস বলতে চাই, তাহলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এথিরিক্স শব্দটি আমাদের থেকে এথিমোনা এথেন মোনামাইন্ড এর সাথে সম্পর্কিত, যার অর্থ হলো আমি প্রত্যক্ষ করি বা অনুভব করি বা অভিজ্ঞতা লাভ করি। তাই উৎপত্তিভাবে বলা যায় নন্দন তত্ত্ব হলো এমন কিছুকে প্রত্যক্ষণ করা বা অনুভব করা, সেই অভিজ্ঞতা বলে যে ওই বিষয় নিয়ে অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করার বিদ্যাকে বোঝায়। আমরা কথাটিকে যদি আরেকটু বলা যায় যে এমন ভাবে আমরা প্রত্যক্ষণ করি যে প্রত্যক্ষণটা আমাদের যে দৃষ্টিটা আমাদের অভিজ্ঞতা থেকে এমন কিছু প্রকাশ পায় যে প্রকাশটা আমাদেরকে কি বলে নতুনত্ব সৃষ্টি করে। নন্দন তত্ত্বের অর্থ আনন্দ। সুতরাং নন্দন তত্ত্বকে একদিকে আনন্দ বিষয়ক বিজ্ঞান ও বলা চলে। আমরা আহ বলেছিলাম যে আনন্দ, আনন্দ নন্দন বলতে যদি সৌন্দর্য, সৌন্দর্য মানে আনন্দ, আনন্দ বিষয়ক বিজ্ঞানে কিন্তু বলা সম্ভব। এখন আমরা আজকে যখন প্রথম আলোচনা করেছিলাম যে যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব কি, তো এখন আমরা যদি দুইটার মধ্যে একটু পারস্পরিক আলোচনাটা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে দুইটার মধ্যে আমরা কতটুকু পার্থক্য লক্ষ্য করতে পারি। দেখি পার্থক্যটা আগে দেখি, পরে আমরা মিল সম্পর্কে একটু আলোচনা করব যে কেমন করে এটা আলোচনা করা হয়। যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা বিজ্ঞান, অপরদিকে নন্দন তত্ত্ব মানুষের সুন্দর অসুন্দর ইত্যাদি নিয়ে আলোচনা করে। আবার যুক্তিবাক্যের সত্যতা ও মিথ্যাত্ব, বৈধ ও অবৈধতার যথার্থতা নিয়ে আলোচনা করে। মানুষের সৌন্দর্যবোধ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে নন্দন তত্ত্ব। আমরা কিন্তু তুলনামূলক আলোচনা একটার সাথে একটা শুধু দেখছি, তোমরা একটু পড়লে ভালো করে একটু খেয়াল করলে তাদের আহ, পার্থক্যটা কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে। যুক্তিবিদ্যা বস্তুর বিচার বিশ্লেষণ করে, আর নন্দন তত্ত্ব বস্তুর নান্দনিক দিককে আকর্ষণীয় করে তোলে। একটা হলো বিচার বিশ্লেষণ করা, একটা নান্দনিক দিককে আকর্ষণীয় করে তোলা, অর্থাৎ মজা লাগানো আর কি। যুক্তিবিদ্যায় আবেগ অনুভূতির কোনো স্থান নেই, নন্দন তত্ত্বে আবেগ অনুভূতি বিশেষ ভূমিকা পালন করে। এ কথা আমার সুস্পষ্ট যে আবেগ স্থান নেই, আর আবেগ কি হলে কার্যকরী ভূমিকা পালন করে। যুক্তিবিদ্যা কলা বিজ্ঞান উভয়ই আলোচনা করে, আর নন্দন তত্ত্ব শুধু কলা নিয়ে আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যদি বলা হয় যে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে কলা কি, বিজ্ঞান কি,
এখন কিন্তু বললে আমরা এই বাংলাটা বললে কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়। কলা মানে কি? এই কলা তো বিভিন্ন ধরনের হতে পারে। আসলে কলা বলতে এখানে বুঝিয়েছে আর্টস। হোয়াট ডু মিন বাই আর্টস? হিউম্যানিটিস। কলাটা বলতে এমনভাবে বোঝায়, কারণ আমরা ওই সময় বলেছিলাম যে কলা হচ্ছে এমন একটি বিষয় উদ্দেশ্য সাধনের জন্য যে জ্ঞানকে তার বাস্তব জীবনে প্রয়োগ করার পদ্ধতি শিখায়। আর বিজ্ঞান হচ্ছে কতগুলো সুনিয়ন্ত্রিত সুপরামর্শিত সুনিশ্চিত কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা, কোন একটা বিষয় সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বশেষ দেখেছি যুক্তিবিদ্যা রয়েছে তাত্ত্বিক ও ব্যবহারিক দিক, ওরা দুটি দিক নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। তাত্ত্বিক দিক আলোচনা করে, ব্যবহারিক দিক আলোচনা করে, কিন্তু নন্দন তত্ত্বে রয়েছে শুধু একটা তাত্ত্বিক দিক। এখানে কিন্তু ব্যবহারিক কোনো দিক আমরা লক্ষ্য করাতে আমরা পারি না। তাহলে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করলাম সেই বিষয়টির আগে আমরা দেখেছি যে নন্দন তত্ত্ব ও যুক্তিবিদ্যার মধ্যে কিছু সাদৃশ্য, কিন্তু শুধু সাদৃশ্য আলোচনা করলেও আমরা কিন্তু আলোচনা তাও করতে পারি যে নন্দন তত্ত্ব এবং যুক্তিবিদ্যার মধ্যে কিন্তু একটি মিলও আছে, শুধু বৈসাদৃশ্য আছে, সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, সাদৃশ্য আছে। ঠিক তেমনি আমরা যেহেতু আমরা আলোচনা করছিলাম তার পার্থক্যটা বৈসাদৃশ্যগুলো, এখন সাদৃশ্যটাও আমরা একটু আলোচনা করতে পারি, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কি কি দুটোর মিল আছে কি কি। হ্যাঁ, যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব উভয়ই মানুষের বৈশ্বিক প্রয়োজনের ঊর্ধ্বে উচ্চতর খোঁজ মূল্য খুঁজে পাওয়ার প্রত্যাশা করে এবং এই অর্থনৈতিক মূল্য থেকে আলাদা প্রকৃতির। আবার বলা যেতে পারে যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব উভয়ই ভাষার সাথে বিশ্লেষণ বা ভাষা মূল্যায়নের একটি সম্পর্ক রয়েছে। যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত যুক্তির বৈধ বিচার করে, এক্ষেত্রে আবার ভাষার অন্তর্গত যুক্তিবাক্য বাক্যের অন্তর্ভুক্ত পদ নিয়ে আলোচনা করে। অন্যদিকে নন্দন তত্ত্ব কেবল কথা সাহিত্য বিষয়ক শিল্পের মূল্যায়ন করে, তখন এই বিদ্যা ভাষা শৈল্পিক মান যাচাইয়ের জন্য ভাষার বিশ্লেষণ করে থাকে। তা আমরা কিন্তু এই বিষয়ে আমরা দেখলাম যে প্রথম আলোচনা করেছিলাম যে যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্বের মধ্যে সংজ্ঞা, আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্বের পার্থক্য, এবং আমরা একটু আলোচনা করলাম সাদৃশ্য অর্থাৎ মিল। যাই হোক, আমরা যে কথাগুলো সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে শুধু বোঝার জন্য আমরা উপস্থাপন করছি, তোমরা কিন্তু বই থেকে ডিটেলসটা আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করবে, তাহলে আমাদের এই বক্তব্যগুলোর সাথে বইয়ের বক্তব্যের যে মিল তোমরা পাবে, ওই বক্তব্যগুলো জেনে গেলে কিন্তু আমরা একটা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি। তাহলে আমরা যতটুকু আমরা আজকে আলোচনা করলাম সংক্ষিপ্ত পর্যায়ে, পরবর্তীতে আমরা আরো বিস্তারিত প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা তোমরা যারা শুনেছ, আমরা বলেছিলাম যে যারা শুনেছ তোমাদের মধ্য থেকে আমরা কিছু কাজ দেব। এই কাজগুলোর মধ্যে প্রথম হচ্ছে একক কাজ। তো একক কাজের মধ্যে তোমরা কি করবে, যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্বের কি কি মিল পাওয়া যায় বের করো। মানে এটা হচ্ছে যে আমি কিন্তু যুক্তিবিদ্যা এবং নন্দতত্ত্বের পার্থক্যটা তোমাদের সামনে স্ক্রিনে আসে, কিন্তু একটা জিনিস কিন্তু গোপন করে রাখা হয়েছে, সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যা এবং নন্দতত্ত্বের মধ্যে মিল, এই মিলটা কিন্তু তোমরা খুঁজে বের করবে, আলাদা আলাদা ভাবে কিন্তু বের করবে তোমরা। এটা হলো তোমাদের হাতের কাজ। আর একটা আছে তোমাদের পাঠ মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তাতে আমরা কি পাবো, আমরা কি ধরনের প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো। নন্দন তত্ত্ব কি, নন্দন তত্ত্বের সাথে যুক্তিবিদ্যার বৈসাদৃশ্যগুলো আলোচনা করো। তাহলে আমরা কি দেখতে পেলাম যে নন্দন তত্ত্বের সাথে যুক্তিবিদ্যার বৈসাদৃশ্যগুলো আলোচনা করো, অর্থাৎ পার্থক্যগুলো আলোচনা করো। এটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া আছে 6টা পার্থক্য। তো প্রশ্নের উত্তরের গুলো লিখবে যখন তোমাদের প্রশ্নের মানটা কতটুকু, যদি প্রশ্নের মানটা খুব বেশি থাকে, অর্থাৎ 4, যেহেতু সর্বোচ্চ 4 থাকে, তো 4 অনুযায়ী তো অ্যান্সার করতে হবে। আবার যদি শুধু বলা যেমন নন্দন তত্ত্ব কি 1 নাম্বার, তাহলে আমরা সংক্ষিপ্ত পর্যায়ে প্রকাশ সেগুলোর উত্তর আমরা দিতে পারবো। এই বিষয়টা আলোচনা করলে আমরা এই দুইটি প্রশ্ন আমরা পেতে পারি। যাই হোক, আমরা আজকে নববর্ষের যেহেতু নতুন বর্ষ আসছে, ইংরেজি নতুন বর্ষ, ওই নতুন বর্ষরে তোমাদেরকে উপহার স্বরূপে আসলো নন্দন তথ্যটাকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে আসছে। তো তোমরা যারা আমাদের এই আজকের আলোচনা শুনছো, অর্থাৎ আমাদের চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ ফ্যামিলিজ আইডিটাতে গ্রুপের মধ্যে গিয়ে
তোমরা যারা শুনেছ, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন। এবং নতুন বর্ষ শুরু হতেই কিন্তু তোমরা চেষ্টা করবে যে তোমাদের বিষয়গুলো নিয়ে তোমরা একটু এগিয়ে যাওয়ার জন্য। কারণ আমাদের যেহেতু একটি বছর বিভিন্নভাবে কেটে গিয়েছে, ঠিক তেমনি একটি বছর কেটে যাওয়ার মূল কারণটা কিন্তু আমরা সহজে কিন্তু বুঝতে পারছি। তো এই সহজে বুঝতে পারার কারণটা কিন্তু তাও আমি কিন্তু তোমাদেরকে বলে যাচ্ছি যে কি বুঝেছি আমরা। আমরা বুঝেছি যে প্রত্যেকটা বিষয় যেন আমরা অনুধাবন করতে পারি। তো তোমাদেরকে সে অনুধাবন করার প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত আকারে আজকের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।